হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি একদমই ভালো নেই, কারণ আপনারা সবাই জানেন, আমার যারা শর্টস ভিডিও দেখেছেন, আসলে আমার মনটা খুব খারাপ, কারণ আমি নতুন বাসা চেঞ্জ করেছি। একই বিল্ডিংয়ে আছি, বাট দুতলা থেকে ছয়তলায় আসছি, এটাই কথা। এখন আমি নিচে ছিলাম প্রায় আপনার 2 বছরের মতো। এই 2 বছরে আমার ওই বাসার উপর এত মায়া হয়েছে, মনে হয়েছে ওটা নিজেরই বাসা। আমি উপরে এসে একটু নিজের মনটা বসাতে পারছি না, মনে হচ্ছে আমি অন্য কারো বাসায় দাওয়াত খেতে এসেছি, বা অন্য কারো বাসায় বেড়াতে আসছি। ফার্নিচার সব কিছু আমার, তারপর মনটা এত খারাপ, এত খারাপ। গতকালই আমি এসেছি, কিন্তু গতকাল রাতে আমি মোটামুটি সব গুছিয়েছি, কিন্তু আমার রাতে একদমই ঘুম আসেনি। মন খুব খারাপ। আসলে যারা নতুন বাসা চেঞ্জ করে বা বাসা চেঞ্জ করে, তাদের মনে হয় এরকমই হয়। একটা পুরাতন জিনিস ফেলে আসতে খুবই কষ্টকর। আমি আবার আমার আমার জানি না, যতবার ওই বাসার সবকিছু আমার জাস্ট চোখে আসতেছে। বাসাটা চেঞ্জ করার কয়েকটা রিজন ছিল, যেহেতু ওই বাসাটা প্রায় 2 বছর ছিলাম। আমার ইচ্ছা ছিল না, আমার হাজবেন্ড ও বেশি জোর দিতেছিল যে বাসা চেঞ্জ করবে, কারণ ছোট যেহেতু বাচ্চা আছে, ওই বাসায় তেমন আলো বাতাস পাচ্ছিল না। দিনের বেলায় দেখা যায় যে ডাইনিং রুমে লাইট অন করে রাখতে হয়, কারণ একদমই অন্ধকার, আলো বাতাস আসে না, রোদ আসে না। শুধু শুধু ভাড়া দিয়ে কেন এরকম বাসায় থাকবে, এটাই আমার হাজবেন্ডের কথা। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল, হ্যাঁ, তার কথা ঠিক, কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছিল যে কি আর করার। আমার মায়া মায়া সবকিছু ত্যাগ করে আসলে আসলে মেন কথা কি হয়েছে যে পুরাতন জিনিসের মায়াটা একটু বেশি থাকে। আশা করি নতুন বাসাটা আমি গুছিয়ে আসতে পারবো, মনটাকে বসাইতে পারবো। আরো নতুন বাসায় আসার মনটা খারাপ আরেকটা কারণ হয়েছে, আমি বিড়াল খুব পছন্দ করি। আর আমার ওই বাসায়, যেহেতু আমার বাসায় একটা বিড়াল আছে, কিন্তু ঘরে পালি। এছাড়া বাইরে থেকে 3টা বিড়াল আসতো আমার বাসায় খাইতে। তো রেগুলার 3 বেলা আসতো বাসায় খাইতে, যখন তখন আসতো, জানলা দিয়ে বারান্দা দিয়ে আসতো তারা। তো দেখা যেত যে তাদের খাবার দিতে আমার খুব ভালো লাগে। আমি জানি যে ওরা আমাকে ওই বাসায় গিয়ে খুঁজতেছে, বা মানে এই জন্য আরো বেশি মন খারাপ, ওরা হয়তো আমাকে আর পাবে না। বা আমি চাই যে ওরা উপরে আসুক, জাস্ট 2তলায় তো ওরা সবসময় আসতো, সিঁড়ি দিয়ে আসতো, জানলা দিয়ে আসতো। ওদের যদি চেনাতে পারি যে আমি 6তলায় থাকি, তাহলে ওদের আর খাবারের কষ্ট করতে হয় না। কারণ যতই হোক, আমি চাই যে আল্লাহ ওদের রিজিকটা আমার কাছে রাখে, এটাই চাই। তো তোমাদের নতুন বাসাটা তেমন দেখানো হয়নি, আশা করি সব গুছিয়ে তারপর দেখাবো। তারপর আমি একটু দেখাচ্ছি তোমাদের। সব পুরো বাসা এলোমেলো আছে। হ্যাঁ, যেহেতু গতকালকেই বাসা চেঞ্জ করে এখানে এসেছি, তাই একদিনের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু গুছিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। অবশ্যই এলোমেলো আছে, তোমরা তো বুঝতেই পারছো কেন। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। এখানে আমি আমার খাবার টেবিলটা রেখেছি। আর ওইটা হচ্ছে 5 রুম, এটা জাস্ট আমার হাজব্যান্ড অবসর টাইমে এখানে সে ল্যাপটপে কাজ করে। এছাড়া এটা একটা গেস্ট রুম, এখানে স্টোরেজ রুমও এখন একদম পুরো গুদামঘর হয়ে আছে। এখানে সব আলমারিতে কী কী উঠবে সব আমি আজকে আলাদা করে রেখেছি। আসলে একটা ছোট বাচ্চা নিয়ে কতটুকু সম্ভব তোমরা বুঝতেই পারছো, একা একা। যদিও হেল্পিং হ্যান্ড আছে, উনি শুধু ঘর মুছে দিয়ে যায় এবং কয়েক কাপড় ধুয়ে দিয়ে যায়। আর এখানে কমন বাথরুম, আর এটা রান্নাঘর, ছোট রান্নাঘর যদিও। তারপর আগের রান্নাঘরের থেকে এটা অনেকটা বড়। আর রান্নাঘরের সাথে একটা বেলকনি আছে, যেহেতু রাতের বেলা তাই তোমাদের দেখাচ্ছি না। আমি যখন বাসাটা সম্পূর্ণ গুছাবো, অবশ্যই তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করব, কিভাবে গুছাতে পেরেছি, কিভাবে কি করেছি অবশ্যই। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিবা। আর আমি একা একা ভিডিও করে যাচ্ছি, এখন বাসায় সবাই ঘুমাচ্ছে, সবাই বলতে আমার বাচ্চাও ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই তো আমি একটু ঢং করতেছিলাম তোমাদের সাথে, আসলে ভালো লাগতেছে না, মনটাকে একটু হ্যাপি করার চেষ্টা করতেছি ক্যামেরার সামনে। আর এই যে ছোট মশারি আমার বাচ্চার, এটা আসলে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, পড়ে গেছে আর কি। আসলে বাসা চেঞ্জ করার পর মশারি যে টানাবো, সেটার ক্লিপগুলো
তো আমি তোমাদের চেষ্টা করেছি যে আমার বাসাটা একটু তোমাদের দেখানো। আমি পুরো বাসা একদম রেডি করে বলতে গেলে আমি গুছিয়ে যতটুকু পারি, তারপর তোমাদের আমি ফুল বাসার ভিডিওটা দেখাবো। আশা করি তোমাদের খুব পছন্দ হবে। আর মেন কথা কি, এই বাসায় দিনের বেলা লাইট অন করতে হয় না। আমি যেই বাসায় নিচে ছিলাম, যে কোনো এই বিল্ডিং এর নিচে যখন ছিলাম, দিনে বিশ্বাস করবা দিনের বেলা লাইট অন করতে হতো। আর এটা তো দিনের বেলা কেন লাইট অন করলে তো বুঝতে পারছো, মানে লাইট অফ করলে পুরো বাসা অন্ধকার, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এই জন্যই বাসাটা চেঞ্জ করা। আর এখানে প্রচুর আলো বাতাস আছে, চারপাশ দিয়ে মানে খোলামেলা, তোমাদের পছন্দ হবে। আর আমি আশা করি যে, যেহেতু নতুন বাসায় উঠেছি, এরপর থেকে আমি তোমাদের আমার রেগুলার ভিডিও দিব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যদিও ভিডিওটা আমার ভিডিওটা, আমার মনটা খুব খারাপ। আসলে আমি তেমন ভালো করে কথা বলতে হয়তো পারছি না, কারণ মনটা আসলে খুব খারাপ। মানে আমার মনটা খুব ভার। আমি মানে সারাদিন চোখের মধ্যে আমার এখন পর্যন্ত ওই বাসার প্রতিটা সবকিছু আমার জাস্ট চোখে ভাসতেছে। আমার মনে হচ্ছে যে আমি এখনই চলে যাই। আমার যদি অনেক টাকা থাকতো, আসলে আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি ওই নিচের বাসাটা আমি আবার ভাড়া নিতাম, ওই বাসায় থাকতাম। এই বাসায় মানে কি আর করার, আসলে তো সম্ভব নয়, তাই না? তো আমি আরেকটা কথা বলতে চাই, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আমি খুব খুশি হব, আর আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের উৎসাহ পেলে। আশা করি তোমরা আমাকে উৎসাহ দিবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আর আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি যেহেতু নতুনভাবে শুরু করেছি সব কিছু, তাই তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। শুধু নতুন বলে শুরু করেছি এই জন্য নয়, সবসময় সাপোর্ট দরকার। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবা, আমার ভিডিও কেমন লেগেছে, খারাপ ভালো যেরকমই হোক, একটু সময় ব্যয় করে কমেন্ট করবা। আর তোমাদের কাছে এটাই যে, আমাকে চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা। আর আমার ইসপিয়া ব্লগস নামে আমার একটা ফেসবুক পেজও আছে, ওখানে আমি আপাতত কোনো ভিডিও দিচ্ছি না, তোমরা চাইলে ফলো দিয়ে রাখতে পারো। ঠিক আছে? তো আজকের জন্য ছোট্ট একটা রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাচ্চা এখন ঘুমিয়ে গেছে, আমার হাজবেন্ড ওই রুমে ঘুমাচ্ছে, আর আমি মাত্র বাচ্চাকে ঘুম পাড়িয়েছি। আর এখন আমি একটু টুকটাক কাজ টাজ করে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। জানি না আদৌ ঘুম আসবে কিনা। তো গুড নাইট, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।